শুদ্ধ ভজন করতে গেলে আপনাকে শাস্ত্র মেনে আহারটা করতে হবে। এই যে ধরেন ব্রত, এই যে কার্তিক সামনে কেশব ব্রত, অনন্ত মহিমা। আমার এবার তালিকার মধ্যে দিয়ে দিয়েছি, একদম বৈশাখ মাসের উপরই প্রথমেই 1 তারিখে দিয়ে দিয়েছি। এটা কেশব ব্রত করলে কি হয়, কোন ব্রতের কি মহিমা। কার্তিক ব্রতের যে মহিমা তার থেকে মহিমা মাঘ মাসের ব্রতে সহস্রগুণ বেশি। মাঘ মাসের যে ব্রতের মহিমা তাতে শতগুণ মহিমা বেশি এই কেশব ব্রতে। কজন জানেন? অনেকে কার্তিক ব্রত করে কিন্তু কেশব ব্রত করে না। তাহলে 1000কে 100 দিয়ে গুণ দিলে কত হয়? কার্তিক ব্রতের 1,00,000 গুণ ফল বেশি এই কেশব ব্রতের, 1,00,000 গুণ ফল বেশি কেশব ব্রতের। কেশব ব্রতটা একটু কঠিন, কার্তিক ব্রতে কেশব ব্রতটা একটু কঠিন। কার্তিক ব্রতে আপনার গম, ছোলা, গুড়, মধু নিষেধ করেনি, কিন্তু বৈশাখ মাসের কেশব ব্রতে কিন্তু ওইগুলা নিষেধ করেছেন, অভিসন্ন বলেছেন। অভিসন্ন বলতে আমরা বুঝি না। অভিসন্ন বলতে আমরা মনে করি যে মা বাবা মল্লি যেটা করা হয়, মাটির হাঁড়ির মধ্যে জাল দিয়ে একটা আলু কলা ফেলে দিলেন, বা কলা সিদ্ধ দিয়ে একটু ডাল সিদ্ধ দিয়ে একটু লবণ ঘি দিয়ে মেখে খেলেন, ওটাই 1 পাকে, ওটা অভিসন্ন। ওটা ঠিক আছে, অভিসন্ন, কিন্তু ওইটাই অভিসন্ন না, অভিসন্নের আরো কিছু বিভাগ আছে। অভিসন্নের মধ্যে ওই রকম না 1 পাকে খেতে হবে এরকম কোনো মানে নাই। তরকারি আলাদা করতে পারেন, ডাল আলাদা করতে পারেন, শাক করতে পারেন, টক করতে পারেন, রসা করতে পারেন। এর তারতম্য আছে, বিচার আছে, কোনগুলা করবেন কোনগুলা করবেন না, কিভাবে করবেন। 3 রকম শাকের কথা উল্লেখ করা আছে অভিসন্নের মধ্যে। হেলাঞ্চা শাক, কালকিশিদি শাক আর বেতুয়া শাক, 3 প্রকার শাক খাওয়া যাবে অভিসন্নতে। তেঁতুলি টক খাওয়া যাবে অভিসন্নের মধ্যে। তৈলপাক, তেলটা নিষেধ করেছেন, তেল খাওয়া যাবে না। ছোলা, গম, মধু, গুড় এই 4টি খাওয়া যাবে না। কাঁসার পাত্র খাওয়া যাবে না, ইত্যাদি কতগুলা নিষেধ করেছেন। কিন্তু আমরা আলস্য করে ভয়ই করি না। আরে বাবরি, এত ব্রত করতে হবে, তেল বাদ দিতে হবে। তেল বাদ দেন না, ক্ষতি কি আছে? আমি ভজন করি তো বহুদিন আমি ছিলাম অধ্যক্ষের পদে, পরিচালনা করেছিলাম। 2-4 হাজার লোকের আমি উৎসব করেছি, দাদুর উৎসবে, তেল ছাড়া। রসা করেছি, টক করেছি, শাক করেছি, সব করেছি। 2000 লোকের, কোনটাই বাদ দিয়ে না। ডাল করেছি। আরে 5 কিলো তেলের জায়গায় 5 কিলো ঘি নিয়ে আসবো। হ্যাঁ, 5 কিলো তেলের জায়গায় 5 কিলো ঘি নিয়ে এলাম। ঘি ভেজে রসা করবো, ঘি ছক দেবো। কত লোক খাবেন? খান না। শুধু ইচ্ছা, ইচ্ছার উপর নির্ভর করে। লাউ বেগুন মূলায় সবজি হবে না। আমি অত বড় উৎসব করেছি। এখন উত্তরবঙ্গে গেলে, আমাদের মুর্শিদাবাদে গেলে এখনো 2-5 হাজার লোকের আমি ওইগুলো বাদ দিয়ে করি। তারা জানে যে 12 মাসে এলে এগুলো চলবে না, বা তারা 12 মাসই করে, ওটা বাদ দিয়ে করে তারা। এই জন্য আমাদের ইচ্ছা না থাকলেও ওদের জন্য পরিক্রমা রাখতে হয়েছে। তাহলে আমাদের ধরলো যে আমরা পরিক্রমায় গেলে কোথায় খাবো। আপনারা যে নিয়ম কানুন করে দিলেন, আমরা নবদ্বীপ পরিক্রমা গেলে কোথায় খাবো? তাদের জন্য পরিক্রমা 150-200-250 লোকের করতে হয় আমাদের। ওটা আমাদের ব্যবসা না। যাই হোক, কেন ওরা খাবে কোথায়? যাই হোক, যদি আপনি পালন করতে পারেন, নিষ্ঠাটা বড় কথা, তার উপরে নিজের ইচ্ছাটা বড় কথা। নিষ্ঠা উপজেলা হয় প্রেমের তরঙ্গ। শাস্ত্র নিষেধ করেছেন, আমি এটা করবো না, এটা খাবো না, আমি মরে যাবো নাকি? তাই না খেলে মরে যাবেন? আমি তো আজ 20 বছর ওগুলা খাই না, বেঁচে আছি তো নাকি? হ্যাঁ, তেল খাওয়া তো দূরের কথা,
এই বাবাজি হওয়ার পর থেকে মায়ের অনুরোধে 1 বছর তেল মেখেছিলাম, গাড়িতে তেলও মাখি না আমি তো। আমার চামড়াগুলো খসখস হয়ে গেছে নাকি? হ্যাঁ, 70-72 বছর বয়স হলো, চামড়াগুলো কি খসখস হয়ে গেছে তেল না মাখাতে, তেল না খাওয়াতে? কিছু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। ভগবানকে ভরসা রাখুন, ভগবান সব পারেন। যে জয়ছে ভজে কৃষ্ণ, তারে ভজে তৈছে। আপনি যেমন ভগবানকে আশ্রয় করবেন, ভগবান আপনাকে তেমনি ক্ষমতা দেবে, তেমনি ব্যবস্থা করবে। ওই যে একটা কথা বলেন না আপনারা, যে খায় চিনি যোগায় চিন্তা মুনি। ভগবান ব্যবস্থা করবেন, আপনি কি ব্যবস্থা করবেন? আপনি তাকে তার চিন্তা করুন।